রাজু, কাজটা তুই মোটেই ভালো করস নাই। আয়সা হইতেছে আমার গ্রামের মাইয়া, তুই কি করছস? পোলা বন্ধা দইরাই না আমার এলাকার বাণিজ্য সব চাষ করছস। কাজটা কি তুই ঠিক করছস? এইটা আমাকেও গ্রামের বাণিজ্যের ব্যাপার। মানে যদি কি আছে, আর স্যার আমি এই ছোটবেলা থেকে ভালোবাসি, দিনের পর দিন আমি ওর পিছনে ঘুরছি, ও আমার পাত্তা দেয় নাই। কোনো কিছু না পেয়ে লেগে আমি এই কাম করছি। দেখছেন মাতবর সাহেব, দেখছেন অহনো কেমন উঁচা গলায় কথা কয়। সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো, আজকে আমার মায়ের কি অবস্থা হইতো ঘর। আম্মা, আপনার মায়ে কিন্তু আমার লগে একটা ইচ্ছা ছিল, কাউরে ওর লগে বিয়ে দিতে পারবেন না আমি ছাড়া, এটা এলাকার বাসী সবাই জানে। বিয়ে দিতে হলে আমার লগেই দিতে হইব। আকাম যেহেতু করে আলাইছে, শাস্তি তো দিতেই হইব। শাস্তি হিসাবে ওর আমার লগে বিয়ে দিয়ে দেন, আমি মায়ের সাথে বিয়ে করতে রাজি। কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও তোর মতো শয়তানরে বিয়া করুম না। আয়সার মা, কি আর কমু কও, বাণিজ্য তো একবার চলে গেলে সেইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি বাণিজ্য ফিরে পাইবা? আমি একটা কথা কই, আয়সারে রাজুর সাথে বিয়ে দাও। মাতবর সাহেব, আপনি এটা কি কইতেছেন? ওর মতো একটা লম্পট, একটা শয়তানের হাতে আমি আমার একমাত্র মায়ের জীবন তুলে দিব? কখনো না, কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নাই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়েরা যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে পারবে না। আমার গ্রামের তো একটা বাণিজ্য আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিচ্ছু করে নাই, কোনো কিচ্ছু করে নাই। আপনাদের আয়সা যেমন ছিল তেমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু হয় নাই। এই অন্যায়টা করেন না। ওরে বিয়ে করেছি তো মরে যাও অনেক ভালো। মারে, এটা কোনো অন্যায় না। আমি যেটা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে করবো কও? আচ্ছা, আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন? কেউ কি নাই? আপনারা সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন। ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে। আজকে আমার বাবা নাই, আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে। আল্লাহ, এটাই কি তোমার বিচার? কেউ নাই মা, আমার সাথে কেউ নাই। আমি আছি। কিরে, তোরা এত রাতে এখানে বসে আছিস কেন? ওই কিছু না তো, এমনি। যা তো সময় তুই যা। তোরা তো এমনি এমনি বসে থাকার লোক না। এমনি বসে রয়েছি, যা তো তুই যা, শোন যা, তুই যা। ভেতর থেকে মায়ের মানুষের কণ্ঠ শুনলাম মনে হয়। ওই কিছু না তো সময় তুই যা তো যা। ওই সুমন যা, কিসের শব্দ? ওই যা, যা তো সুমন যা। আমি হ্যাঁ সুমন, এটা কি করতেছিস তুই? হ চাচা, আমি আয়সারে বিয়া করব। কেউ না জানুক, আমি তো জানি কাল রাতে আয়সার সাথে কি হয়েছে। এরকম একটা খারাপ লোকের লাগে একটা নির্দোষ মায়ের শাস্তি পাইব, এটা হইব না। চাচি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সারে বিয়া করব। আমার আবার কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মাইয়ার জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলো তো তোর সবাই মিলা বিয়া দিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় সুমনের মতো একটা ভালো পোলারে বিয়া করাই তোর ঠিক সিদ্ধান্ত হইব। মা, সুমন, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই। এই গ্রামে তোর একটা সুনাম আছে, তুই একটা ভালো পোলা। ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতেছস। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি চাচা, আয়সারে আমি বিয়া করব। তাহলে তো হয়ে গেল। যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে এক কাজ করো মেম্বার, মোল্লার আর কাজী আসতে কও, আজকে বিয়ে হইব। হ্যাঁ,
তাইলে আজকেই বিয়া হইব। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মাইনে নিতে পারিনি। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন, এটা তো হইতে পারে। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো, ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। ভয় পাইও না, তুমি না চাইলে আমি কোনোদিন তোমার ছুঁয়েও দেখুন না। দেখো, আমি জানি আমি তো শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত জামাইরে মাইনা নিতে তোমার কষ্টই হইব। এই জগৎ সংসার আমার কেউ নাই আশা, এখন থেকে তুমি আমার সব। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে কোনোদিন কষ্ট দিব না, সারা জীবন বুকে আগলায় রাখো। তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। তুমি যেদিন নিজ থেকে আমার কাছে টাইনা নিবা, সেদিনই আমি তোমার কাছে আসবো। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মাইনে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়েন না। না না, সমস্যা নেই, তুমি ঘুমায় পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে হয়ে যেতেছি। আপনার জন্য খাবার নিয়ে আসছি, আসেন হ্যাঁ নেন। তুমি খাবার আনতে গেছো কেন? এই যে বেলা গড়ায় যে এখনো যান নাই খাইতে, তাই ভাবলাম খাবার নিয়ে যাই। তাই বলে তুমি এনে খাবার নিয়ে এবা? হাতে কটা কাম বাকি আছিল, ভাবলাম শেষ করে যাবো। তুমি খাইছো? না, কেন তুমি খাও নাই কেন? এমনি। এমনি গলি হইব? খাইতে হইব না? তুমি না খেলে আমার পেট দিয়ে খাবার নামবো? বাবা, মাছের তরকারি রাঁধছ? নাও হা করো। না না না, আমি খাবো না, আপনি খান। তুমি না খেলে আমিও খাবো না, করো হা করো। শোনো আয়শা, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই। আমার যা কিছু সব তোমারই লই আয়। কি হয়েছে? আসার পর থেকে দেখতেছি মন খারাপ, কোনো সমস্যা? আজ আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে। ও, পাস টাস করছো? A+ পাইছি। আর এটা তো খুবই খুশি সংবাদ, তো তুমি মন খারাপ করতেছো কেন? এই রেজাল্ট দিয়ে আমি কি করব? মা তো এখন আর আমারে পড়াইব না। আমার কত স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করব, ডাক্তার হব, মানুষের সেবা করব। আমি খুব কষ্ট করে করে পড়ছি, প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, কিন্তু এখন তো আমার স্বপ্নই পূরণ হইব না। কে কইছে তোমার স্বপ্ন পূরণ হইব না? আরে আমি তো আছি, আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তোমার পাশে থাকবো, তুমি পড়বা। আপনি আমারে পড়াইবেন? কেন পড়ামো না? আরে আমি শিক্ষিত না দেখি কি আমার বউ শিক্ষিত হইব না? আমার বউ ডাক্তার হইব, এই গ্রামে সবার চিকিৎসা করব, আর এটা তোমার গর্বের বিষয়।
মানুষজন কইব সুমনের বউ ডাক্তার। আপনি অনেক ভালো মানুষ। এই প্রথম তুমি নিজ থেকে আমার কাছে আইলা, এর থেকে শান্তির আর কিছুই নাই আমার কাছে। ডাক্তারের সবার সেবা করব। আমি অনেক ভাগ্যবতী একজন নারী যে আপনার মতো একজন স্বামী পাইছি। তোমাকে দুইজনে দেখে আমার খুব ভালো লাগতেছে। দোয়া করি তোমরা এইভাবে সারা জীবন থাকতে পারো। আমাকে লাগে দোয়া করেন চাচা। দোয়া তো অবশ্যই করি। আর একটা কথা, তারা তো জানি খুশির খবরটা পাই, আর খুশির খবরের সময় মিষ্টি যেন আমার বাড়িতে যায়। আচ্ছা ঠিক আছে, দিমনে। অনেক টাইম হয়ে গেছে, আমি চলে যাই। আর একদিন শুনুন। চাচা আয়সা রান্না করতেছে, খায় তারপর যান। না না, আজকে আর না বাবা, অন্য দেশে খাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আবার আইসেন চাচা। আচ্ছা মা। কি হয়েছে? হাতটা একটু কেটে গেছে। কি যে করো? আর সমস্যা নেই, অল্প একটুই কাটছে। সমস্যা নাই না, রক্ত বেড়ে গেছে, সমস্যা নাই। তোমারে কই যে সাবধানে কাজ কাম করবা। তোমারে নিজে কি করি আমি। আপনার মতো কেউ এমন যত্ন করে আমার কোনোদিন সেবা করে নাই, আমার খেয়াল রাখে নাই। ছোটবেলায় বাপ হারাইছি, এতে মেয়েটারে আপনি যেইভাবে সেবা যত্ন করতেছেন, দিন দিন তো আমার মনের ভেতরে জায়গা করে নিতেছেন। এত ভালো মানুষ কেন আপনি? যাও, তোমার রান্না করা লাগবে না, উঠো। উঠো মানে? রান্না চুলায় কই যাবো রান্না রেখে? আমি করতেছি, তুমি উঠো। আপনি রান্না করবেন? আমাকে বিয়ার আগে আমি ফোন করি নাই, রান্না করে খাই নাই। আমি যে কেমন রান্না করতে পারি এটা দেখলে বুঝবা। উঠো 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 উঠো। আস্তে। আরে এমন কি হয়েছে, অল্প একটু হাতই তো কাটছে। এবার দেখো কেমনে রান্না করা লাগে। আমি পারতাম, শুধু শুধু কষ্ট করতেছ। তুমি পারতা, তুমি যে কেমন পারতা সেটা দেখলাম আমি। এই যে এই দেখো কেমনে কাটে। সুমন, 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 সুমন। কি হইছে? আমি মেডিকেলে চান্স পাইছি। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি আমি অনেক খুশি হয়েছি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য, আপনি না থাকলে কিচ্ছু হতো না। আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো বাড়ি যাই। বাড়ি যাই মানে? কাম করবেন না? আর কি এর কাম? আমার ও মেডিকেলে চান্স পাইছে, কাম টাম সব পরে হইব। চলো। কি হয়েছে? কাঠটা ফুটছে মনে হয়। কাটা ফুটলে কেমন? তুমি জুতা পরে আইবা না? আরে খুশিতে বাড়িতে ভুলে রেখে আইছে। এখন খালি ভাই কেমনে হেঁটে বাড়ি যাবা? আর সমস্যা নেই, চলো তো যাই। আরে আরে কি? আরে গ্রামের মানুষজন দেখবো তো। দেখলে দেখো, আমি কি অন্য মায়ের কোলে নিছি? আমি আমার বউরে কোলে নিছি। আরে কষ্ট হয়ে যাবে না আমার? সব ঠিকঠাক ভাবে নিছো তো? হুম। আচ্ছা শুনুন, আমি যে চলে যাইতেছি, আমার সাথে থাকতে আপনার কষ্ট হইব না? না না, কষ্ট হইব কেন? তুমি তো আর একবারে লেগে যাইতেছো না। আবার এই গ্রামে ডাক্তার হয়ে ফিরে আইবা, তখন আমি সবাই বুক ফুলায় কমু এটা আমার ডাক্তার বউ। কিন্তু আমার তো মন চাইতেছে না আপনারা ছেড়ে যাইতে। আপনি একা একা কেমনে থাকবেন? কষ্ট হবে না আপনার? আমার ঘরে চাঁদের আলোটা যে চইলা যেতেছে, কষ্ট তো একটু হইবই। আমার অনেক কষ্ট হইব, আপনারা আমি অনেক মিস করব। ওইখানে কেডাই আপনার মতো আমার এত আদর যত্ন করবে? কেডা খেয়াল রাখবে, খাওয়াই দেবে? আমি যে আপনারা ছাড়া ওখানে একটুও ভালো থাকবো না। আমার একটুও মন চাইতেছে না ওখানে যাইতে। আরে পাগলি, আমি তো মাঝে মাঝে আসবো, তোমারে দেখতে আসবো না? শোনো, মন দিয়ে পড়াশোনাটা করবা। তুমি ডাক্তার হইতে যাইতেছো, ডাক্তার হইতে। ঠিক আছে। ট্রেনে দেরি হয়ে যাইতেছে।
তোমার বিদায় দিতে আমার যে একটু মন টানতেছে না, কিন্তু আমার কাছে নিজের থাইকাও তোমার স্বপ্নটা অনেক বেশি মূল্যবান। আয়শা, বল। কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আর সাহাদ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে। জানি, সাহাদ স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে, স্যার অনেক ভালো। কিন্তু কালকের ক্লাসটায় না আমি যেতে পারবো না রে। ক্লাসে কি কি পড়ালো না পড়ালো তুই সবকিছু এসে আমাকে জানাবি। কেন যেতে পারবি না কেন? আমার না একটা জরুরি কাজ আছে রে। তোর 2 দিন পর পর জরুরি কাজ থাকে, আর তোর জরুরি কাজের জন্য ক্লাস মিস দিস। এইভাবে করে না ফাঁকিতে পড়বি, তখন ধরা খাবে, কিচ্ছু করার থাকবে না। আর ধুর, বাদ দে তো, কিছুই হবে না। তুই না পড়তেছিলিস, পড়। আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি যাই। যাও, ফাঁকিবাজ। হ্যালো, হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ, তোমার কথা খুব মনে পড়তেছিল। ভাবতেছি সামনের মাসে ঢাকা যাব, তোমার মাসের খরচাটাও দিয়ে আমো, আর তোমার মন ভরে একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি এসেন। আমার তো এখন অনেক পড়ার চাপ, সামনে পরীক্ষা, এর মাঝে আবার বন্ধও নাই, আমি তো যাইতে পারবো না। আপনি এসেন। আচ্ছা, সমস্যা নাই, আমি আসবো না। তুমি তাহলে এখন পড়ো, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সরি, আমার নাস্তা একটু লেট হয়ে গেছে। জানি তো লেট হয়েছে, সেই জন্য আমি গেট দিয়ে ভিতরে চলে আসলাম। এখন কথা না বলে উঠো। এখন উঠবো? যদি কেউ দেখে ফেলে? আবার সেই জন্য তো বলতে তাড়াতাড়ি বাইকে উঠো। আচ্ছা। সরি, একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তাই না? না না, ঠিক আছে, তোমার যে একটা লোক দেখতে পারছি, এটাই তো আমার শান্তি লাগতেছে। আচ্ছা, এই যে তোমার এই মাসের খরচের টাকাটা। খাইছেন কিছু? না, ভাবছি তুমি আসলে একলা দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আগে আপনার কিছু খাওয়াই, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। আচ্ছা বাবু, হুম, তোমার ওই বান্ধবীকে কিভাবে পাঠালো যে? এটা তো অনেক সহজ একটা বিষয়। আমি একটা মেয়ে মানুষ, আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পটে। শুনো, আজকে ওর জন্মদিন, বুঝছো? তুমি ওকে যদি উইশ করো, তাহলে দেখবা ও অর্ধেক এমনিই পটে গেছে। তারপর যদি তুমি ওর সাথে দেখা করে ওকে একটা গিফট দাও, তাহলে দেখবা ওই তোমার পিছে পিছে ঘুরতেছে। তোমার আর কিছু চিন্তা করা লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন আয়শা। কে আপনি? আর আমার বার্থডে জানলেন কিভাবে? আমি আপনার সব কিছুই জানি। আপনার নাম আয়শা, আপনি ডাক্তারি পড়ছেন, আর আজকে আপনার জন্মদিন। আর তাছাড়া আপনি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। আরে কই তুই? আমি এই যে ভার্সিটির গেটের বাইরে, কতক্ষণ অপেক্ষা করব তোর জন্য বলতো? সবসময় এরকম দেরি কেন করিস তুই? আচ্ছা আয়, দ্রুত আয়। 5 মিনিটের বেশি কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করব না। আয়শা, জি, আপনি? আকাশ। ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে গিফট। আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন?
কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম। বাহ, সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না, আমার তো অন্য কিছু চাই। কি চান? আরে সেরকম কিছু না, এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। আপনি আমাকে যেরকমটা মনে করছেন আমি এরকমটা না আসলে। আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। লাগুক, সমস্যা নেই, অপেক্ষা করব। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করব। আসি, যেদিন তুমি বলতে পারবে সেদিন আবার দেখা হবে। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তির লাইগা, বিয়া করে বউডারে ঢাকা শহরে পাঠায় দিছো। আচ্ছা, এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করার আছে? আয়েশা যতদিন পড়ালেখা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই হয়েছে। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না। এখনো সময় আছে, ঘরের বউরে ঘরে ফিরাই আনো। দেখবা একদিন তোমার মূল্যই করবো না। তুই আর কোনো কথা কইবি? আমার বউরে দিয়ে আমি কি করামু না করবো সেটা আমার ব্যাপার, এটা তোকে মাথা ব্যথার বিষয়। রেগে যাও কে? রেগে যাও কে? গ্রামের মেয়ে তো তোমার ভালো লেগেই কয়। বউ শিক্ষিত হয়ে যখন উড়াল দিব তখন বুঝবা। কথায় আছে না, মানুষের ভালো কইতে নাই। কইস না। আচ্ছা, তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না? কত করে কইছিলাম আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না। আচ্ছা, এই তোমার বইয়ের থেকে আমি কোন দিকে কম আছি? আচ্ছা, সমস্যা নাই, কোনো দরকার লাগলে আমারে মিস কল দিও, আশেপাশেই আছি। তোর কল দাও। ওরে বাবা রে! রেনু যা কইল এগুলো যদি সত্যি হয়, না না, আয়েশা অমন মায়াই না, আয়েশা অনেক ভালো মায়া। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। এত ফোন দিতে পারে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি, কখন আমার স্বামী ফোন দিবে আর আমি ফোনটা ধরবো। ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমার জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খাইয়ে নিও, নাহলে তো শরীর খারাপ করবো। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো? কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে তোমাকে বিয়ে করে। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। তবে তো কিভাবে ব্যবস্থা হবে? আমি আবার সব কিছু বিক্রি করে দিয়েছি ব্যবসার জন্য, দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করে বুঝতেছি না।
আচ্ছা, তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও? পরিচিত? এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা দিয়ে, বুঝতেছো? আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। আমি? হ্যাঁ প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু না আয়শা, দেখো তুমি একটাবার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তাহলে আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। সো 12 বছরটা একবারে চাইলে তোমার দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি পারবে। সুমন, কিরে টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? না রে, পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই, যে 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। 2 লাখ টাকা? আরো তো 3 লাখ টাকা লাগবে, আর মাত্র কয়দিন বাকি। আমি আয়েশার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সব কিছু তো বেচে দিলি। এই বাড়িটা ছিল, এই বাড়িটাও বেচে দিলি। বন্ধু, তোরে আমি কত কইরা কইছিলাম বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ানো, শুনলেই না। আমি আয়েশার কথা দিছিলাম, যেমনি হোক ওর স্বপ্ন আমি পূরণ করবো। এর লাগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও দিব। হ, এখন ওইটাই বাকি আছে। দেখ তাহলে কোনোভাবে নিজের জীবনটা দেওয়া যায় নাকি। তোরে এই ব্যাপারে আর আমি কিচ্ছু কম না, তোর যা মন চায় তুই তাই কর। তুই ঠিকই কইছস, আমি এখন আমারই বেচবো, এছাড়া আর কোনো উপায় নাই আমার। তুমি যদি আমাকে টাকাগুলো না দিতে না, আমি তো রেস্টুরেন্ট বিজনেসটা শুরুই করতে পারতাম না। যাই হোক, 1 তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আপনি এখানে? তোমারে ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লেগেই তোমারে দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে আমার এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আর আপনি কি পোশাক পরে আসতেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থায়, জানতে পারে আপনি আমার স্বামী, আমার এনে হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়েশা? ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই, নেহাত আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মধ্যে একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ, আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আসা যাওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। এটা যদি আপনি বুঝতে পারতেন
বুঝবেন কেমনে? সেই বুদ্ধি থাকলে না, এখন যান এখানতে। এনতে সোজা গ্রামে যাবেন। সাবধানে যান। আমি আর আসুন না, আমি আর কখনো এখানে আসুন না। আমি আসলে বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। আমি বুঝি নাই তুমি আমার এত অপছন্দ করো। ভালো থাকো আইসা, ভালো থাকো। আমি চলে যেতেছি। কে ছিল এটা? ওই গ্রাম থেকে আসছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে তুমি যাও। আকাশ, তুই তুই এখানে তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো কি তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, আকাশ, ও কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ঠিকই তো বলেছো, ওই তোমার গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না, সাজানো নাটক মাত্র। ওগুলো কি বলছে? কি বলছে মানে? একদম ঠিক কথা বলছে, যা বলছে সবকিছু সত্যি। কেন করলে আমার সাথে এরকম? আর বাবা, টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য আমরা একটা গ্রামের মুরগি খুঁজতেছিলাম। ভাগ্যিস তোমাকে পেয়ে গিয়েছিলাম। আমার মিষ্টি কথার ভালোবাসাটা আপনার কোটে গিয়েছিল। দেখো না কত ভালোবাসা। টাকার জন্য, টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে, ব্যাস আমাকে চিনো না। একদম তুই ছি, তুই বান্ধবী? তোর মতো বান্ধবী থাকার থেকে তো শত্রু থাকা অনেক ভালো। টাকার জন্য না আমি সব কিছু করতে পারি। কতটা স্বপ্ন দেখছিল, ঘর বাদ আমাকে নিয়ে সংসার করবে, সবকিছু নষ্ট হয়ে গেল, তাই না? বেঈমান, প্রতারক, তুই টাকার জন্য আমারে ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লায় পড়ে আমি আমার সহজ সরল জামাই। তুই আমার টাকা ফেরত দে। আমার জামার অনেক কষ্টে উপার্জন করা টাকা, তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লায় পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হইতে দিব না। টাকা ফেরত দে। এই হাত দাবা। কে প্রতারক? আমার চাইতে বড় প্রতারক না তুই। তুই তোর স্বামীর সাথে বেমানে করছিস, তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস, আর তুই আমাকে প্রতারক বলতেছিস? আর টাকা, আমি যে তোর কাছে টাকা রিসিভ প্রমাণ আছে নাই তো। এটা একটা ভদ্র লোকের ভাষা, এখানে সিনক্রেট না করে সোজা পাশ থেকে বের হ। বের হ বাসা থেকে, বের হ। সকাল সকাল রেস্টটা করো। আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আমার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এটাই হলো তার পাপের শাস্তি। শুন, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। সুমন, প্লিজ ফোনটা অফ করছো কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ আমার মাপ চাওয়ার সুযোগ দাও।
আরে তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? আমি তো তোমার অপারেশন করিয়েছিলাম। আচ্ছা, তোমার এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের দোষী স্যার, যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম সে আমার জীবিত অবস্থায় মাইরা ফেলাইছে স্যার। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থপর স্যার। যারে আমি যত্ন করে বুকে আগলায় রাখবেন, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন, হ্যাঁ আপনার কলিজায় আঘাত দেব। আচ্ছা, তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, তুমি আমার ফোন কেন ধরতেছো না? তুই ফোন দিছিস কামারে? না, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে হয় শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেমনে যে করে ফেলছি। আমি 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 সুমনের পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছস, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনোদিন ফোন দিবি না। ফোন রাখ। না, মানুষ এরকম স্বার্থপর কিভাবে হয়? হায় রে দুনিয়া, হায় রে মানুষ। আপনার কাছে একটা অনুরোধ স্যার, বলো। আপনি এই কথাগুলো আর কাউকে কইবেন না। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙ্গুল তুলে কথা হোক। এই দুনিয়ার কাছে সে ছোট হয়ে বাঁচুক, সে তার মতো থাকুক, ভালো থাকুক, সম্মান নিয়ে বাঁচুক। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা কাউকেই বলবো না। তুমি এত টেনশন করো না তো, আমি আছি। আজ থেকে ইনশাল্লাহ তোমার চিকিৎসার দায়িত্ব আমি নিজেই নিব। আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই স্যার। মরে গেলেই মনে হয় শান্তি পাবো। আমি কেমনে বাঁচব স্যার? আমার বিশ্বাস তো ভাইসা গেছে। এই দুনিয়া আমার লেগে না স্যার। এই মন ভাঙা ঘর নিয়ে আমি বাঁচতে পারব না। আল্লাহ ভরসা, দেখবে সব ঠিক হয়ে যাবে। সিস্টার, রোগীর ফাইলটা নিয়ে আমার রুমে আসুন। ওকে, দেখে আজকে আমি তোমাদের একটা লাশ কেটে মানবদেহের সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। তোমরা প্রস্তুত তো? জি স্যার। মনোবল শক্ত করতে হবে। লাশ কাটার আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই। শুনতে চাও? জি স্যার। বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে। আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই। ছেলেটা ভীষণ অভাবী ছিল। অভাবে পড়ে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল। তার বউ, ছেলেটার বউ ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে। এই ছেলেটা বউয়ের স্বপ্ন পূরণ করার জন্যে সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বিক্রি করতে থাকে। একদিন এই বউটা, ঘটনাটা তো অনেকটা আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু সুমন তো কিডনি বিক্রি করে। ধুর, এমন কাহিনী তো অনেকের সাথেই ঘটতে পারে। কি যে ভাবছি আমি এগুলো। এই বোকা সহজ সরল ছেলেটা ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটতে থাকে। সে তার অবশিষ্ট যা ছিল সেটুকু বিক্রি করে দেয়, কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে পারে না। তারপর বাধ্য হয়েই ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে। আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো, কিন্তু সে করতে পারে না। তারপর এদিকে এই বউটা স্বামীকে রেখে সে আরেকটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে। আমার যতটুকু ধারণা, স্বামীর কাছ থেকে এই টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয়। মোটা অঙ্কের টাকাটা বউটা হাতের পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হতে থাকে। হাজবেন্ড বউকে ফোন দেয়, কিন্তু বউ ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে।
বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণভাবে অপমান করে। বউটার কাছ থেকে অপমানিত হয়ে ছেলেটা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে। আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য এত ত্যাগ স্বীকার করলো। সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে। আয়শা, কি হয়েছে? সুমন, সুমন, আয়শা, তুমি ওনাকে চেনো নাকি? স্যার আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না, ও মাই গড! আপনি ওঠেন না, ওঠেন, ওঠেন না। আরে এটা কোনো কথা নাকি? আমি ভুল করছি, আমার মাপ চাওয়ার সুযোগ দেবেন না। একবার শেষবারের মতো আমার সুযোগ দেন। না, স্যার আমার দ্বারা অনেক ভুল করে গেছে, আমার বুঝতে পারেন না। আপনি বলছিলেন না, আপনি বলছিলেন না যে আমি আপনার ঘরের আলো, আপনি আমার একা করে দিয়ে দেন। আমার একা করে দিয়ে দেন। আমি বেঈমান, আমি প্রতারক, আমি মানতেছি। আপনি আমার যা জানতেছেন আমি যা বানাবো, আমি কি আমি দিবেন না, আমার অন্যায়ের মাপ চাওয়ার সুযোগ আপনি দেবেন না। ভুলে গেল। তোমরা সবাই জন্য আমি আমার জামার সাথে অনেক অন্যায় করছি।